স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইভ সংবাদ শিরোনাম। লন্ডন স্টক এক্সচেঞ্জে স্থগিত হচ্ছে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন। লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক, দরপতনের শীর্ষে যমুনা অয়েল, দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ব্লক মার্কেটে 35 কোটি টাকার লেনদেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন প্রকাশে ব্যর্থ হওয়ায় লন্ডন স্টক এক্সচেঞ্জ শেয়ার লেনদেনে স্থগিত হতে যাচ্ছে বাংলাদেশি বৃহৎ ঔষধ উৎপাদক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আগামী শুক্রবার 2 জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। সম্প্রতি লন্ডন স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী গত 30 জুন সমাপ্ত 2024-2025 অর্থ বছরে আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এতে কোম্পানিটির শেয়ার লেনদেনের জন্য প্রাপ্ত গ্লোবাল ডিপোজিটরি রিসিট সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসএ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসএ সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটির 15,74,63,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশন শেয়ার লেনদেন হয়েছে 12,33,37,000 টাকার। 11,18,61,000 টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়াম কটন মিলস, উত্তরা ব্যাংক, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসএ শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে যমুনা অয়েল। ডিএসএ সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে 9.96% কমেছে। কোম্পানিটি 1,982 বারে 3,76,100টির শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য 6,25,00,000 টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে 7.69% কমেছে। ফান্ডটি 66 বারে 4,48,609টি ইউনিট লেনদেন করে, যার বাজার মূল্য 10,00,000 টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসএর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসএ সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 9.95%। কোম্পানিটি 1,671 বার 8,18,368টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য 7,55,00,000 টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে 5.48%। ফান্ডটি 113 বার 3,33,013টি ইউনিট লেনদেন করেছে, যার বাজার মূল্য 25,00,000 টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আরবিট লিমিটেডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 4.91%। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসএ ব্লক মার্কেটে মোট 19টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসএ সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানিগুলোর মোট 78,62,323টি শেয়ার 35 বার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য 35,08,86,000 টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি ব্যাংকের 8,61,00,000 টাকার। দ্বিতীয় স্থানে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে 7,46,75,000 টাকা ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের 6,09,81,000 শেয়ার লেনদেন হয়েছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লন্ডন স্টক এক্সচেঞ্জে স্থগিত হচ্ছে বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন। লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক, দরপতনের শীর্ষে যমুনা অয়েল, দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ব্লক মার্কেটে 35 কোটি টাকার লেনদেন। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।